বলি, আমি কিন্তু জানি তুই যে একটা গ্রামের ভিতরে ১,২০,০০০ সবথেকে বড় গরু কিনছিস। আমি কিন্তু খুব খুশি হয়েছি। কিন্তু বাইরে ভালোবাসে একটা কথা কই, কুরবানির আসল ফজিলতটা কি জানিস? আরেকটা কথা তুই জানিস, আমি কুরবানি দিতে পারি আর না পারি এটা কোনো কথা না। যদি একদিন ২-১ কেজি গোশত কিনা পরিবার আমি খাওয়াইতে পারবো, এই সামর্থ্য আল্লাহ দিছে আমাকে। তা আমার থেকে যারা গরিব আছে, যারা এই গোশত কিছু তার না, হ্যাঁ বলিস টাকা আল্লাহ খুশি। হ্যাঁ, ঠিক আছে। লিস্টে কিন্তু নাম্বার দিতে হবে। আয় আমার কাছে একটা ভাত খেয়ে যা ভাই, অন্য বাসা না, আমি যাবো না, আমার অনেক কাম আছে। আচ্ছা চল, আসসালামু আলাইকুম। ও বাসার আছে ওই পোলাপান না, আমার সাথে কথা বলবো। তাহলে তোরে কি করবো আমি? এই শাক পাতা দিয়ে আমি কি করবো? আমার গরু লাগবে। তোমার ভাই যেই গরু কিনছে আমি ওর চেয়ে বড় গরু চাই। যদি তুমি ২-১ দিনের মধ্যে গরু না নিয়ে আসো, তাইলে আমি তোমার সংসার করবো না, কথাটা মাথায় রেখো। আরে বড় গরু আর ছোট গরুর কোনো কথা আছে? যার যেমন সামর্থ্য এমন গরুই কিনবো। কুরবানি দেওয়া না, এরকম কথা তো কেন? তুমি বোঝো না, তুমি বড় ভাবি না? ভাই, এই দোকানের সবকিছু কি আপনি একলা করেন? এই গ্রামের সবাই জানে আমি সবকিছু বড় বলে দিচ্ছি। আপনি জানেন না? এই বাদশা, তোরে আমি কি কাজ দিছিলাম? এই গ্রামের সবাই জানবে। আমার এমনি আপনি